আজকে বাজারে এই মাছটা প্রচুর উঠেছে দেখলাম। সবাই কিনছে দেখে আমিও কিনলাম। কেউ কেউ বলে এটাকে দাঁতনে মাছ, আবার কেউ কেউ বলে দান্তে মাছ। অ্যাকচুয়ালি কী বলে আমি সঠিক জানি না, তো আমি দাঁতনে মাছই বলছি। তো এই মাছটা নাকি খেতে নাকি ডাগে অনেকটা রকম নাকি ভেটকি মাছের মতো, তাই শুনে কিন্তু মাছটা কিনলাম। তো মাছটা কিনে আমি মাছটাকে রান্না করব, এবং একদমই ফাঁকিবাজি রান্না আজকে। একদম আলু, টমেটো এবং লঙ্কা দিয়ে একদম হালকা হালকা করে মাছটা রান্না করব। না করব কোনো গরম মশলা, না রসুন, কোনো কিছুই দেব না। তাহলে চলুন মাছটা রান্না করে নিই। মাছটা রান্না করার জন্য আমি এখানে মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে একটুখানি 10-15 মিনিট মাখিয়ে নেব, যেমন সব মাছই মাখানো থাকে ঠিক সেরকমই। আর এখানে আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সেগুলোকে সমস্ত ভালো করে কেটে ধুয়ে নেব। প্রথমে আমি টমেটো এবং লঙ্কাটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে দেখুন এরকম স্লাইস করে করে কেটে নিয়েছি। পেঁয়াজ কিন্তু বাটা পেস্ট কোনো কিছুই দেবো না, বা চপ করেও দেবো না। পেঁয়াজটাকে একদম নর্মাল কুচিয়ে দিয়েছি। টমেটোটাকেও ভালো করে ধুয়ে এরকম করে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর লঙ্কাটাকে আমি একটু হামাল দিস্তের মধ্যে দিয়ে থেতো করে নিয়েছি। আর আলুটাকেও এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলু টমেটো দিয়ে নাকি এই মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, আমি বাজার থেকেই শুনে এসেছি। আর এরপরে সমস্ত কিছু কেটে গুছিয়ে নেওয়ার পর আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। সত্যি কথা বলতে কি, আমি ওনাদের কথা শুনে মাছটা কিনেছি, কিন্তু মাছটা অসাধারণ খেতে এবং এত ভীষণ বেশি স্বাদ এতে যে কী বলবো, মানে খেতে সত্যি ভীষণ ভালো। মানে ভেটকি মাছের সাবস্টিটিউট বলা যায়। মাছটাকে খুব ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে কিন্তু আমি একেবারে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়েও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এই সময় কিন্তু আর কোনো এক্সট্রা হলুদ বা নুন কিছু দিইনি। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। আলুটা কিন্তু আর কড়া থেকে তুলিনি। আলুটা একটু সাইডে সরিয়ে দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে সেখানে আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আলু আর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিয়েছি। একদম কিন্তু চটজলদি রান্না। আর তারপরে থেতো করে রাখা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো আদা রসুনের ব্যবহার করব না। এই সময় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ দিয়ে খুব ভালো করে টমেটো, আলু, পেঁয়াজ, লঙ্কা সমস্ত ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর একটু ভালো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি একটা বাটির মধ্যে ধনেপাতা ধুয়ে রেখেছিলাম কিছুটা, সেই ধনেপাতা আর জল এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। কড়াটা ঢাকনা চাপা দিয়ে ভালো করে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আলুটা যখন প্রায় পুরোটাই সিদ্ধ হয়ে গেছে সেই সময় এই মাছটাকে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। মাছটা কিন্তু ঝোলের মধ্যে দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, কারণ মাছটা কিন্তু একটু নরম। দিয়ে ভালো করে মাছটাকে একটুখানি এর মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি। যতটুকু প্রয়োজন মাছটা ফোটানোর সেইটুকু ফুটিয়ে নিয়েছি, খুব বেশিক্ষণ রাখিনি। তারপরে ঝোলটাকে গামাখা গামাখা করে নামিয়ে নিয়েছি। গরম গরম কিন্তু দাঁতনে মাছের ঝোল এবং ভাত ভীষণ ভালো লাগে খেতে। সত্যি অসাধারণ স্বাদ ছিল এই মাছটার। মাছটাকে আমি এবার একটা সার্ভিং বোলের মধ্যে কিন্তু একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা কে কে এই মাছটা রান্না করেছেন বা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কেমন লেগেছে মাছটা রান্না করে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা এই পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়। এই আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু দাঁতনে মাছের ঝোল কিন্তু আজকে প্রথম আমার অভিজ্ঞতা। খুব ভালো লাগলো কিন্তু খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।